শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। অধ্যায় ৩ ইলম বা জ্ঞান। হাদিস নাম্বার ৫৭-১৩৬ সমান মোট ৮০টি হাদিস। পরিচ্ছদ ৪৪ আলোচনায় মশগুল অবস্থায় ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আলোচনা শেষ করার পর প্রশ্নকারীর উত্তর প্রদান। হাদিস নাম্বার ৫৭ মুহাম্মদ ইবনু সিনান রহ ও ইব্রাহিম ইবনুল মুনজির রহ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে লোকদের সামনে কিছু আলোচনা করছিলেন। ইতিমধ্যে তার কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনায় রত রইলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন বরং তিনি শুনতেই পাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করে বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই যে আমি, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, যখন আমানত নষ্ট করা হয় তখন কিয়ামতের প্রতীক্ষা করবে। সে বলল, কিভাবে আমানত নষ্ট করা হয়? তিনি বললেন, যখন কোন কাজের দায়িত্ব অনুপযুক্ত লোকের প্রতি ন্যস্ত হয় তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করবে। পরিচ্ছদ ৪৫ উচ্চস্বরে ইলমের আলোচনা। হাদিস নাম্বার ৫৮ আবু নুমান রহ আব্দুল্লাহ ইবনু আমর থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেছনে রয়ে গেলেন। পরে তিনি আমাদের কাছে পৌঁছলেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং আমরা অজু করছিলাম। আমরা আমাদের পা কোনোমতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর শুষ্কতার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তিনি দুবার বা তিনবার এ কথা বললেন। পরিচ্ছদ ৪৬ মুহাদ্দিসের উক্তি হাদ্দাসানা আকবারানা ও আম্বা আনা। হাদিস নাম্বার ৫৯ কুতায়বা ইবনু সাঈদ রহ ইবনু উমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তা মুসলিমের উপমা। তোমরা আমাকে বল, সেটি কি গাছ? রাবী বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগল। আব্দুল্লাহ বলেন, আমার মনে হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করছিলাম। তারপর সাহাবা-এ কিরাম বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ। তিনি বললেন, তা হলো খেজুর গাছ। পরিচ্ছদ ৪৭ সাগরিদগণের জ্ঞান পরীক্ষার জন্য উস্তাদের কোন বিষয়ে উত্থাপন করা। হাদিস নাম্বার ৬০ খালিদ ইবনু মাখলাদ রহ ইবনু উমর থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তা মুসলিমের উপমা। তোমরা আমাকে বল দেখি সেটি কি গাছ। রাবী বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগল। আব্দুল্লাহ বলেন, আমার মনে হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু তা বলতে আমি লজ্জাবোধ করছিলাম। তারপর সাহাবা-এ কিরাম বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ। তিনি বললেন, তা হলো খেজুর দাড়ি। পরিচ্ছদ ৪৭ সাগরিদগণের জ্ঞান পরীক্ষার জন্য উস্তাদের কোন বিষয়ে উত্থাপন করা। হাদিস নাম্বার ৬০ খালিদ ইবনু মাখলাদ রহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তা মুসলিমের উপমা। তোমরা আমাকে বল দেখি সেটি কি গাছ। রাবী বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগল। আব্দুল্লাহ বলেন, আমার মনে হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু তা বলতে আমি লজ্জাবোধ করছিলাম। তারপর সাহাবা-এ কিরাম বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ। তিনি বললেন, তা হলো খেজুর গাছ। পরিচ্ছদ ৪৮ হাদিস পড়া ও মুহাদ্দিসের কাছে পেশ করা। হাদিস নাম্বার ৬১ মুহাম্মদ ইবনু সালাম রহ হাসান রহ থেকে বর্ণিত, তিনি বলেন, উস্তাদের সামনে সাগরীদের পাঠ করতে কোন বাধা নেই। উবাইদুল্লাহ ইবনু মুসা রহ সুফিয়ান থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, যখন মুহাদ্দিসের সামনে কোন হাদিস পাঠ করা হয় তখন তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন বলায় কোন আপত্তি নেই।
বর্ণনাকারী বলেন, আমি আবু আসিমকে মালিক ও সুফিয়ান রহব থেকে বর্ণনা করতে শুনেছি যে উস্তাদের সামনে পাঠ করা এবং উস্তাদের নিজে পাঠ করা একই পর্যায়ের। পরিচ্ছদ 48 হাদিস পড়া ও মুহাদ্দিসের কাছে পেশ করা। হাদিস নাম্বার 62। আব্দুল্লাহ ইবনু ইউসুফ আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে বসা ছিলাম। তখন এক ব্যক্তি শোয়ার অবস্থায় ঢুকল মসজিদে প্রাঙ্গণে। সে তার উটটি বসিয়ে বেঁধে রাখল। এরপর সাহাবীদের লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সামনেই হেলান দিয়ে বসা ছিলেন। আমরা বললাম, এই হেলান দিয়ে বসা ফর্সা রঙের ব্যক্তিই হলেন তিনি। তারপর লোকটি তাকে লক্ষ্য করে বলল, হে আব্দুল মুত্তালিবের পুত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমার জবাব দিচ্ছি। লোকটি বলল, আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব, এতে আপনি রাগ করবেন না। তিনি বললেন, তোমার যেমন ইচ্ছা প্রশ্ন কর। সে বলল, আমি আপনাকে আপনার রব ও আপনার পূর্ববর্তীদের রবের কসম দিয়ে জিজ্ঞাসা করছি, আল্লাহই কি আপনাকে সকল মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে পাঠিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে দিনরাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে বছরের এ মাসে রমজান, শাওম, রোজা, সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে সদকা জাকাত উসুল করে গরিবদের মধ্যে ভাগ করে দিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। এরপর লোকটি বলল, আমি ঈমান আনলাম আপনি যে শরীআত এনেছেন তার ওপর। আর আমি আমার কওমের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি। আমার নাম জিমাম ইবনু সালাবা, বনি সাদ ইবনু বকর গোত্রের একজন। মুসা আলী ইবনু আব্দুল হামিদ আনা সূত্রেও এরূপ বর্ণনা করেছেন। পরিচ্ছদ 48 হাদিস পড়া ও মুহাদ্দিসের কাছে পেশ করা। হাদিস নাম্বার 63। মুসা ইবনু ইসমাইল আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার ব্যাপারে কুরআনুল করিমে আমাদের নিষেধ করা হয়েছিল। আমরা পছন্দ করতাম গ্রাম থেকে কোন বুদ্ধিমান ব্যক্তি এসে তার কাছে প্রশ্ন করুক আর আমরা তা শুনি। তারপর একদিন গ্রাম থেকে একজন লোক এসে বলল, আমাদের কাছে আপনার একজন দূত গিয়েছে। সে আমাদের খবর দিয়েছে যে আপনি বলেন, আল্লাহ তাআলা আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, আসমান কে সৃষ্টি করেছেন? তিনি বললেন, মহিমাময় আল্লাহ তাআলা। সে বলল, পৃথিবী ও পর্বতমালা কে সৃষ্টি করেছেন? তিনি বললেন, মহিমাময় আল্লাহ তাআলা। সে বলল, এসবের মধ্যে উপকারী বস্তুসমূহ কে রেখেছেন? তিনি বললেন, মহিমাময় আল্লাহ তাআলা। সে বলল, তাহলে যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পর্বত স্থাপন করেছেন এবং তার মধ্যে উপকারী বস্তুসমূহ রেখেছেন, তার কসম, সেই আল্লাহই কি আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার দূত বলেছেন যে আমাদের উপর 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং আমাদের মালের যাকাত দেওয়া অবশ্য কর্তব্য। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন, তার কসম, আল্লাহই কি আপনাকে এর আদেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার দূত বলেছেন যে আমাদের উপর বছরে 1 মাস শাওম পালন অবশ্য কর্তব্য। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন তার কসম, আল্লাহই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার দূত বলেছেন যে আমাদের মধ্যে যার যাতায়াতের সামর্থ্য আছে, তার উপর বাইতুল্লাহর হজ করা অবশ্য কর্তব্য। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন তার কসম, আল্লাহই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলল, যিনি আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, তার কসম, আমি এতে কিছু বাড়াবো না, কমাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি সত্য বলে থাকে তবে অবশ্যই সে জান্নাতে দাখিল হবে।
পরিচ্ছদ ৪৯ শায়ক কর্তৃক ছাত্রকে হাদিসের কিতাব প্রদান এবং আলিম কর্তৃক ইলমের কথা লিখে বিভিন্ন দেশে প্রেরণ। হাদিস নাম্বার ৬৪। ইসমাইল ইবনু আবদুল্লাহ আবদুল্লাহ ইবনু আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার চিঠি দিয়ে পাঠালেন এবং তাকে বাহরাইনের গভর্নরের কাছে তা পৌঁছে দিতে নির্দেশ দিলেন। এরপর বাহরাইনের গভর্নর তা কিসরা, পারস্য সম্রাট এর কাছে দিলেন। পত্রটি পড়ার পর সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। বর্ণনাকারী ইবনু শিহাব বলেন, আমার ধারণা ইবনু মুসায়াব বলেছেন, এই ঘটনার খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করেন যে তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে ফেলা হয়। হাদিস নাম্বার ৬৫। মুহাম্মদ ইবনু মুকাতিল আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানি পত্র লিখলেন অথবা একখানি পত্র লিখতে মনস্থ করলেন। তখন তাকে বলা হলো যে তারা রোমবাসী ও অনারবরা শিলমোহরযুক্ত ছাড়া কোন পত্র পড়ে না। এরপর তিনি রূপার একটি আংটি মোহর তৈরি করালেন যার নকশা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যেন তার হাতে সে আংটির ঔজ্জ্বল্য এখনও দেখতে পাচ্ছি। সুবা বলেন, আমি কাতাদ কে বললাম, কে বলেছে যে তার নকশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল? তিনি বললেন, আনাস। পরিচ্ছদ ৫০। মজলিসের শেষ প্রান্তে বসা এবং মজলিসের ভিতরে ফাঁক দেখে সেখানে বসা। হাদিস নাম্বার ৬৬। ইসমাইল আবু ওয়াকিদ আল লাইশি থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসেছিলেন, তার সঙ্গে আরও লোকজন ছিলেন। ইতিমধ্যে ৩ জন লোক এলেন। তন্মধ্যে ২ জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলেন এবং একজন চলে গেলেন। আবু ওয়াকিদ বলেন, তার ২ জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। এরপর তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অন্যজন তাদের পেছনে বসলেন। আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ করে সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এই ৩ ব্যক্তি সম্পর্কে কিছু বলবো? তাদের একজন আল্লাহর দিকে এগিয়ে এসেছে তাই আল্লাহ তাকে স্থান দিয়েছেন। অন্যজন ভিড় ঠেলে অগ্রসর হতে অথবা ফিরে যেতে লজ্জাবোধ করেছে, তাই আল্লাহ তার ব্যাপারে তাকে শাস্তি দিতে এবং রহমত থেকে বঞ্চিত। বর্ণনাকারী ইবনু শিহাব বলেন, আমার ধারণা ইবনু মুসায়াব বলেছেন, এই ঘটনার খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করেন যে তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে ফেলা হয়। হাদিস নাম্বার ৬৫। মুহাম্মদ ইবনু মুকাতিল আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানি পত্র লিখলেন অথবা একখানি পত্র লিখতে মনস্থ করলেন। তখন তাকে বলা হলো যে তারা রোমবাসী ও অনারবরা শিলমোহরযুক্ত ছাড়া কোন পত্র পড়ে না। এরপর তিনি রূপার একটি আংটি মোহর তৈরি করালেন যার নকশা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যেন তার হাতে সে আংটির ঔজ্জ্বল্য এখনও দেখতে পাচ্ছি। সুবা বলেন, আমি কাতাদ কে বললাম, কে বলেছে যে তার নকশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল? তিনি বললেন, আনাস। পরিচ্ছদ ৫০। মজলিসের শেষ প্রান্তে বসা এবং মজলিসের ভিতরে ফাঁক দেখে সেখানে বসা। হাদিস নাম্বার ৬৬। ইসমাইল আবু ওয়াকিদ আল লাইশি থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসেছিলেন, তার সঙ্গে আরও লোকজন ছিলেন। ইতিমধ্যে ৩ জন লোক এলেন। তন্মধ্যে ২ জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলেন এবং একজন চলে গেলেন। আবু ওয়াকিদ বলেন, তার ২ জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। এরপর তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অন্যজন তাদের পেছনে বসলেন। আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ করে সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এই ৩ ব্যক্তি সম্পর্কে কিছু বলবো? তাদের একজন আল্লাহর দিকে এগিয়ে এসেছে তাই আল্লাহ তাকে স্থান দিয়েছেন। অন্যজন ভিড় ঠেলে অগ্রসর হতে অথবা ফিরে যেতে লজ্জাবোধ করেছে, তাই আল্লাহ তার ব্যাপারে তাকে শাস্তি দিতে এবং রহমত থেকে বঞ্চিত করতে লজ্জাবোধ করেছেন। আর অপরজন মজলিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
পরিচ্ছদ 51 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যাদের কাছে হাদিস পৌঁছানো হয় তাদের মধ্যে অনেকে এমন আছে যে শ্রোতা বর্ণনাকারী রোগ চাইতে বেশি মুখস্থ রাখতে পারে। হাদিস নাম্বার 67। মুসা উদ্দাদ আবু বাকরা থেকে বর্ণিত যে তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে বলেন, মিনায় তিনি তার উটের ওপর বসেছিলেন। একজন লোক তার উটের লাগাম ধরে রেখেছিল। তিনি বললেন, আজ কোন দিন? আমরা চুপ থাকলাম এবং ধারণা করলাম যে এ দিনটির আলাদা কোন নাম তিনি দিবেন। তিনি বললেন, এটা কুরবানির দিন নয় কি? জি হ্যাঁ। তিনি বললেন, এটা কোন মাস? আমরা চুপ থাকলাম এবং ধারণা করতে লাগলাম যে তিনি হয়তো এর প্রচলিত নাম ছাড়া অন্য কোন নাম দিবেন। তিনি বললেন, এটা জিলহজ্জ নয় কি? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, জেনে রাখো, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম, যেমন আজকের এ মাস, তোমাদের এ শহর, আজকের এ দিন সম্মানিত। এখানে উপস্থিত ব্যক্তি আমার এ বাণী যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। কারণ উপস্থিত ব্যক্তি হয়তো এমন এক ব্যক্তির কাছে পৌঁছাবে যে এ বাণীকে তার থেকে বেশি মুখস্থ রাখতে পারবে। পরিচ্ছদ 52 বলা ও করার পূর্বে জ্ঞান আবশ্যক। মহামহিমান্বিত আল্লাহ বলেন, সুতরাং জেনে রাখো, আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই। সূরা মুহাম্মাদ 47-19। আল্লাহ